লাউ তো আমরা সবাই খাই, কিন্তু লাউয়ের এরকম একটা অসাধারণ রেসিপি আমি আজকে করে দেখাবো। হ্যাঁ, আপনারা সবাই ভালো আছেন তো? আজকে আমি দেখাবো কাতলা মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। সাথে আমার থাকছে হলো কাতলা মাছ, মাছের মুড়ো কিংবা মাথা, কাঁচামরিচ চিড়ে রেখেছি, আর এরকম করে কুচিয়ে নিয়েছি লাউটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে। চলুন এবার আমরা চলে যাচ্ছি কিচেনে। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার সাথে সাথে আমি এখন মাছের মাথাটাকে ভেজে নেব। আমার তেলটা গরম হয়ে আসছে, এখন আমি দিয়ে দিব লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো। তো আমি এখন মাছটাকে ভেজে নেব। তো আমার মাছগুলো এরকম করে ভাজা হয়ে গেল, দেখতে পাচ্ছেন। এখন আমি তুলে রাখবো। এখন সেই মাছ ভাজার তেলে আমি ফোড়ন হিসেবে দিয়ে দিব তেজপাতা, গোটা জিরে, তারপর দিয়ে দিব লাউ, সাথে দিয়ে দিব কাঁচামরিচ চিড়ে রেখেছি, সেই কাঁচামরিচ, হলুদ গুঁড়ো, স্বাদ ও পরিমাণ মতো লবণ আর জিরে বাটা। এগুলো উপকরণের সাথে মিশিয়ে নিচ্ছি। যেহেতু লাউ রান্না করছি, সেখানে এক্সট্রা জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু লাউ থেকে নিজস্ব একটা জল বের হয়। এই জলেই লাউটা সিদ্ধ হয়ে যাবে। আমি এখন একটু ঢেকে রাখবো, ঢাকলেই অনেকটা জল বের হয়ে আসবে। এখন আমি ঢাকাটা তুলে দেখি, দেখুন লাউটা থেকে কতটা জল বের হয়ে আসছে। এই লাউয়ের জল দিয়েই লাউটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে সেই মাছের মাথাটা মানে মুড়োটা যে ভেজে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। একটু ঢাকা দিয়ে দিলাম, আবার ঢাকাটা তুলে ফেললাম। তুলে আমি মাছগুলোকে একটু ভেঙে ভেঙে দিব। আর সাথে একটু চিনি দিয়ে দেব। চিনিটা আপনারা চাইলে নাও দিতে পারেন, এটা আপনাদের একান্ত নিজস্ব ব্যাপার। আমি লাউ ঘন্টতে একটু চিনি দিলে মানে ঘন্টটা একটু খুব ভালো লাগে এবং লাউয়ের মানে কালারটা একটু চেঞ্জ হয়ে আসে। সব মিলে আর কি খুব ভালোই লাগে। হয়ে গেছে আমার লাউ ঘন্ট। এখন আমি নামিয়ে ফেলবো। তো নামানোর আগে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এটা চাইলে দিতে পারেন, নাও চাইলে দিতে পারেন, মানে আমার ঘরে ছিল ফ্রিজে, তাই আমি দিয়ে দিয়েছি। ধনেপাতা ছাড়াও এই লাউ ঘন্টটা খুব ভালো লাগবে। এখন আমি নামিয়ে ফেলবো। তো হয়ে গেল আমার কাতলা মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। দেখুন কতটা সুন্দর হয়েছে এবং কতটা টেস্টফুল। এটা একবার যদি বানিয়ে খান তাহলে বুঝতে পারবেন। আর এই রান্নাটা যদি বানিয়ে খেতে হয় তাহলে আমার রেসিপিটা ফলো করতে হবে। আর রেসিপিটা ফলো করার জন্য আমার ইউটিউব চ্যানেল আছে, সেই ইউটিউব চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক আর ত্রিনা কিচেন থেকে যদি দেখে থাকেন তাহলে লাইক, কমেন্টস এবং ফলো করে দেবেন।
ওকে, বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নতুন নতুন কোনো ঘরোয়া রেসিপি দেখতে চাইলে আমার এই পেজগুলো ফলো করবেন।